কইতে জামাই আবার গুড়িটা ফাটাই দিছে। দেখছে যে আমি ব্লেন্ডারে কুইড়া লইছি দোহান তাই না। তো যাই হোক গুড়িগুলো এত সুন্দর মিহিনা ছিল, এত সুন্দর ছিল যে একবারে বলার বাইরে চালার দরকার ছিল না। তো এই শুকনা গুড়ি দিয়ে আমি সব রকমের পিঠাই বানাই। তো আজকে লইছি অন্য রকমের একটা পিঠা বানাইতাম। আর যেই পিঠাটা হইলো একবারে তেলে ডুবাই না এক্কেরে মানে যারা ভাজা পোড়া খাইতে পছন্দ করে হেগর লাইগা। তো বুঝতেই পারতেছেন আমার কথা হইন না। তো আজকে পোলারে সেই পিঠা পোলায় খায় না বড় পোলায় যেটা মাংস দা খাইছিল কিন্তু অ্যা ডুবাইন্না দুধে ডুবাইন্না ফিডা আর খায় না। যার কারণে হ্যাঁ, আবার খোঁটা দিতেছে যে, "হ্যাঁ, তোমগো ফিডা খাইলা, আমার ফিডা বানাইলা না। আমার ফিডা মানে তেলের ফিডা।" তো এই শুকনা চালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু গুড় যেই পর্যন্ত মানে না হইব। আর এর মধ্যে কিন্তু পানি একদমই দরকার নাই। যারা পানি দিবেন হেরা কিন্তু ভুল করবেন। কারণ গুড়িটা যত শুকনা থাকবো তত ভালো। গুড় দিলেই কিন্তু পানি ছেড়ে দিবা। আর এদিক দিয়ে আবার দিয়ে দিচ্ছি একটুনি আদা। যেই আদাটা এইটার এই আদারে ঠিক বানাইবো। মানে এই যারা গুড়া মানে শুকনা চালের গুঁড়া করেন হ্যাগো লগে কিন্তু অবশ্যই আটাটা মাস্ট দিতেই হইব। তাইলে পিঠাটা খুবই সুন্দর হইব। আর আপনারা জাগালা ভিডিও দেই হ্যাগো লাগে আজকে একটা কথা কইলা যে ভিডিওটা হ্যাগো লাগে তাদের উদ্দেশ্যে যারা আমারে ট্রোল করেন যে আমার হাঁড়ি পাতিল নিয়া। তো ট্রোল করেন ঠিক আছে। কিন্তু এই ট্রোল করাটাও আপনাদের লগে একদিন একটা ভিডিও দিয়ে হয়তো শেয়ার করছিলাম। আপনারা হয়তো ভিডিওটা অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। তো এই যে দেখেন আজগা তো কাক কিন্তু কোনো সময় ময়ূর হয় না। আর ময়ূর কোনো সময় কাক হয় না। কাক কাকের জায়গায় সুন্দর, ময়ূর ময়ূরের জায়গায় সুন্দর। তো আপনাকে কথা হই না যে নতুন কড়াই না এটার মধ্যে কিন্তু অনেক কিছুই করি। তো অনেকে আবার কইবেন যে নতুন কড়াই বয়াইছেন তো ইমন দইবই। আসলে না। এটার মধ্যে কিন্তু আমি অনেক কাজ করি। আর এই যে যেটা দেখতেছেন কালা মিশমিশা এটার মধ্যে কিন্তু অনেক ততটা একটা কাজ করি না। এটা হইরেই থাহে। তো যাই হোক এটার মধ্যে নতুন কড়াইয়ের মধ্যে বয়াইছিলাম কিন্তু এটার মধ্যে হয় নাই। আর আমার পুরান কড়াই কয় না বাঙ্গা কুলা ছাই ফালানোর কাজেও লাগে। তো আমার বাঙ্গা কুলাই বালা। আর এই সাদা কুলাটা যে থুয়ে দিলাম এইটার মধ্যে হয় নাই ফিডা। আর যেহেতু আমি আজকে শুকনা চালের গুঁড়ি লইছি একটু রিস্ক। কারণ শুকনা চালের গুঁড়িতে কিন্তু আ ফি এই পিঠাগুলা একটু রিস্ক হয়ে যায় বানাইতে দেখা যায় হয় না। কিন্তু আমি একবারে সকালে ভিজায় থুয়ে দিছিলাম চালের গুঁড়িটি। পরবর্তীতে খালি গুড় দিয়ে করছি। তো দেখছেন নি এই যে দেখেন কি সুন্দর কড়াইটা সুন্দর না হোক। কিন্তু আমার পিঠাটা দেখে কি সুন্দর হইছে। অথচ আপনারা এই ট্রোল করেন আমার এই হাঁড়ি পাতিল লইয়া। তো আমি তো সংসার কইরা খাই। আমার কি হাঁড়ি পাতিল একবারে নাই? হাঁড়ি পাতিল আছে। কিন্তু আপনাগরে বুঝাইতে পারি না যে আসলেও সবকিছুতে সবকিছু করা সম্ভব না। যে অবস্থায় আছে সেই অবস্থায় আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা যদি কষ্ট করে দেখেন তো অবশ্যই বুঝবেন যে আমি কি কথাটি কইলাম। আর আ অবশ্যই আমি চেষ্টা করি সবসময় গুছাইন্না বা একটু সুন্দর পরিপাটি ভিডিও আমার কাছেও ভাল লাগে। নিজের ভিডিওগুলা যে সময় দেই হয়তো চিন্তা করি যে এইটা চেঞ্জ করন লাগবো, সেইটা চেঞ্জ করন লাগবো। তো অনেক সময় চেঞ্জ করি, অনেক সময় চেঞ্জ করি না। তো চেঞ্জ করি না যে সঙ্গে এ সঙ্গেই বুঝবেন যে আমি বিপদে পইড়া চেঞ্জ করি না। তো এই তো আপনাদের লগে ভিডিওটা শেয়ার করলাম। আর ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হইলো এইটা কারণ ফিডার রেসিপিটা যেমনই হোক এই দেখেন প্রত্যেকটা ফিডা এত সুন্দর হইছে যে এত ফুলছে যে বলার বাইরে। অ্যান ভিজা ভিজা চাইলের গুঁড়ির মতন একবারে মানে বাটা চাইল যেটা আগে যে বাইটটা দিত পাড়ার বিদে। তো হিমুন কিন্তু হইছে। আর ফিডাগুলো মাশাআল্লাহ এত সুন্দর হইছে যে বলার বাইরে। প্রত্যেকটা পিঠা ফুইল্লা এক্কা ডুমবুশ হয়ে গেছে। গাল আর ফুলান লাগে নাই। তো পোলারে কইতাছি, "খা কি নাস্তা খাবি?" এদিক দিয়ে নন্দে পাস্তা রানতাছে, এদিক দিয়ে আমি পিঠা বানাইতাছি। তো হ্যাঁ, এইডি থুইও আবার পেঁয়াজি বেগুনি আনতে গেছে যে, "মা হেডি খামু।" "আচ্ছা খা, যেইডা খাবি খা।" তো যাই হোক পরে আর পেঁয়াজি বেগুনি আনা হয় নাই। এই তেলের পিঠা আর পাস্তা দিয়ে বিকালের নাস্তা আজগা একবারে কমপ্লিট। আর দেখছেন নি পিঠাগুলা কি সুন্দর হইছে।